এদিকে দাবি পূরণ হবার আগে রাজধানীতে কয়েকটি সড়ক আটকে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। রাস্তা আটকে রেখে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভ করলেও অগ্নিসংযোগ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বেশিরভাগ জায়গায় পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান অটোরিকশা চালকরা। রহিম রুমনের প্রতিবেদন। সোমবার সকাল 10:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। শুধু খিলক্ষেত নয়, মিরপুর এলাকার সড়কেও অবস্থান নেন চালকরা। তবে গতকালের মতো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। চালকরা বলছেন, জীবিকার প্রয়োজনেই তারা রিকশা চালাতে চান, কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে চান না। তারা যদি বন্ধ করে দাও, এটা তারা যে জায়গায় এই জিনিসটা পালে সেই জায়গায় এটা বন্ধ করে দাও। আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা সরকার নিয়ে নিক, আমার কিস্তি পড়ছে, আমার এটা কর্ম দেখ। একই অবস্থা ছিল মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায়। সেখানেও বিশৃঙ্খলা না করে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে সড়কের পাশে অবস্থান নেন চালকরা। আমার সংসারে 5টা মানুষ, বাচ্চা কাচ্চা দিয়ে আমি একদিন রিক্সা না চালালে পরের দিন আমার রিজিক মেলে না। কে দিব আমার এই কিস্তি? আমি ঘর ভাড়া দিম কোনটাই। আমরা সরকারি সিদ্ধান্তটা বাস্তবায়ন করব, আর পাশাপাশি অত্র এলাকায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেটা নিশ্চিত করব। মিরপুরে গতকালের সংঘর্ষ ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় 4টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ। প্রচলিত আইন অনুযায়ী যে যতটুকু ফৌজদারি অপরাধ করেছে সংক্রান্ত তাদেরকে সেভাবে আইনের আওতায় দেওয়া হবে। এদিকে ঢাকার বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের অবস্থানের কারণে দিনভর যানজটে নাকাল হয়েছেন নগরবাসী। নতুন বাজার আসলাম 2 ঘন্টা ভাই, খালি জামে পড়েছিলাম ভাই। এমন অবস্থা, রিক্সাওয়ালারা পুরো রোড বন্ধ করে দিচ্ছে। অটোরিকশার সাথে আমাদের কোনো সহানুভূতি থাকতে পারে না, কারণ এটা আমাদের জাতীয় বিদ্যুতের এটা অপচয় করতেছে। এটা রোধ করা প্রয়োজন, আমাদের সবাই সচেতন হওয়া দরকার। আমাদের উত্তরপাড়ার ওই সাইডে ওই অটোরিকশার শ্রমিকরা ওনারা রাস্তা নামছে, তো এই জন্য একটু যানজটটা বেশি। রামপুরা, জুরাইন, ডেমরা স্টাফ কোয়ার্টার সহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় এদিন বিক্ষোভ করেন চালকরা। রহিম রুমন, 71, ঢাকা।